হে এভরিওয়ান, সবাইকে জানাই শুভ নববর্ষ। আনন্দ, হাসি আর মিষ্টির সাথে শুরু হোক এই নববর্ষ। আমাদের বাঙালিদের জন্য এই দিনটা খুবই স্পেশাল একটা দিন। এইটাই হচ্ছে আমাদের নতুন বছর শুরু, আমাদের নিউ ইয়ার। তো ছোটোতে তো এই দিনটা খুবই ভালো লাগতো, নতুন নতুন জামা পেতাম, সেই জামাগুলো পরে বাইরে ঘুরতে বেরোতাম বান্ধবীদের সাথে। তবে সত্যি ছোট্টবেলাটা খুব মিস করি। তো যাই হোক, সেই দিনগুলো তো আর ফিরে পাবো না। নববর্ষের দিন ঘরে বসে থাকতে তো ভালো লাগেই না, আর পরিবার সাথে না থাকলে তো আরোই ভালো লাগে না। তাই সবাই মিলে চলে গেছিলাম শিবশক্তির ধাম। নতুন বছরটা মহাদেব পার্বতী মাতার দর্শন করেই শুরু হোক। মন্দিরে প্রবেশ করার আগে সবাই মিলে তিলক লাগিয়ে নিলাম। হ্যাঁ সত্যি, এখানে আসতে বেশ ভালো লাগে। যতবার আসি মন করে আরো বারবার যায়। আমরা মন্দিরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই আরতি শুরু হয়ে গেছিল। তো চলো তোমাদেরকেও ভেতরে ঢুকে মহাদেব ও মাতা পার্বতীর দর্শন করিয়ে দিই। আর কি নেবে হাতে? প্রসাদ, প্রসাদ দাও, প্রসাদ দাও। হাতটা তুলে বলতে হারাই। আজকের দিন ভিড়টা একটু বেশি ছিল, হয়তো নববর্ষের জন্য সবাই মহাদেব ও মাতা পার্বতীর দর্শন করতে এসেছিল। সন্ধ্যের সময় ছিল, মন্দিরের লাইটগুলো সব জ্বালিয়ে ছিল। মন্দিরটা কি সুন্দর লাগছে তাই না দেখতে। প্রসাদ নেওয়ার সময় দেখলাম বেটুও হাত পেতেছিল প্রসাদ নেওয়ার জন্য। ওকেও হাতে প্রসাদ দেওয়া হয়েছিল, আর ও তোর প্রসাদটা কাউকে ছুতেও দিচ্ছিল না। এতটা ভালো লেগে গেছিলো যে বলছিল আবার যে প্রসাদ। মন্দির থেকে বেরোনোর পর আমাদের পেয়ে গেছিল খুব জোর খিদে, কিন্তু সেদিন ছিল মঙ্গলবার। মঙ্গলবারে আমরা কোনো আমিষ জাতীয় কিছু খাই না। তো তাই একটা সামনে রেস্টুরেন্টের সন্ধান পেয়েছিলাম, যার নাম হচ্ছে পেট পূজা। তো এটা একটা ভেজ রেস্টুরেন্ট। তো চলে গেছিলাম সেখানে খাওয়া দাওয়া খেতে, কারণ খুব জোর খিদে পেয়ে গেছিলো, টাইমটা অনেক হয়ে গেছিলো। আর তার মধ্যে আমরা বাস পাচ্ছিলাম না। তাই ভাবলাম যখন বাস পাওয়া যাচ্ছেই না, গাড়ি করে যখন ঘর যেতেই হবে, তো তাই খাওয়া দাওয়াটা সেরেই বাড়ি ফিরি। এদের মেনু কার্ডে প্রচুর ভেজের আইটেম ছিল, প্রচুর ভেজের অপশন ছিল, বিকজ এটা ভেজ রেস্টুরেন্ট। মেনু কার্ড দেখে তো আমরা ডিসাইড করতে পারছিলাম না যে কি খাবার অর্ডার দেবো। তো তার মধ্যে এখানে যিনি ম্যানেজার ছিলেন, উনি আমাদেরকে কিছু খাবার সাজেস্ট করেছিলেন। তো আমরা ওনার কথা শুনেই ওই খাবারগুলো অর্ডার দিই। আর সিরিয়াসলি বলছি, খাবারগুলো প্রতিটা কিন্তু দুর্দান্ত ছিল। চলো তোমাদেরকেও দেখাবো খাবারগুলো। শুরুতেই মায়ের অর্ডারটা চলে এসেছিলো। মায়ের জন্য আমরা অর্ডার করেছিলাম ঘি রোস্ট ধোসা, যেটা এখানে স্পেশাল। মায়েরও কিন্তু এটা খেয়ে বেশ ভালো লেগেছিলো, বেশ ক্রাঞ্চি ছিল, খেতে কিন্তু খুবই ভালো ছিল। আমরাও টেস্ট করেছিলাম। এত যে খিদে পেয়ে গেছে যে মায়ের ধোসাটা এসছে, মায়ের ধোসাটার উপরে আমরা টুট করেছি। মা আমাদেরকে দেখে এত খিদে পেয়েছে, তাই অল্প 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 ঘরে যেমন ভাগ করে প্রসাদ দিয়ে এরকম ধোসা দিয়েছে। থ্যাংক ইউ মা।
তারপর চলে এসেছিল আমাদের পঙ্কার মানে লিটল বি আরোহীর অর্ডার। ও অর্ডার করেছিল নুডলসটা কিন্তু বেশ ভালো খেতে ছিল। এটা তো আমরা ভাগ বসিয়েছি। তারপর এই যে চলে এসছে আমাদের অর্ডার মশালা কুলচা, বাটার পনির মশালা আর ছিল মালাই কোফতা। এই তিনটে কিন্তু দুর্দান্ত খেতে লাগছিল। দারুণ খেতে, দারুণ লাগছে। আবার খেতে শুরু করে দিয়েছে। খাওয়ার শেষে আমরা অর্ডার করেছিলাম এখানে স্পেশাল কিউই ফ্রেশ মকটেল। এবার আমরা যাবো বাড়ি। তো এইভাবেই করলাম আজকে দিনটা শেষ। দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।